বলেছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, তোমরা মাপে ও ওজনে তোমরা নেই ভাবে দেবে, অন্যায় ভাবে দেবে না। তোমরা মাপে এবং ওজনে সঠিক ভাবে দেবে, ওজনে কম দেওয়া যাবে না। এটা খুব ভালো করে শুনে। এই কেসের রুগী অনেক, এই ওজনে কম দেওয়া, দাড়ি মারা যারা বিড়ি মুন্সি আছে তারা খুব ভালো করে শুনে। যারা মাংস বিক্রেতা, মাংস বিক্রি করেন, কসাই খানার মালিক, তারা খুব ভালো করে শুনে। ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের 9 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত। আল্লাহ বলেছেন তোমরা ন্যায্য ওজন প্রতিষ্ঠা করো, তার মানে যেটা ন্যায্য পাবে সেটাই দিতে হবে। তারপরে আল্লাহ বলেছেন ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা ওজনে কম দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াসিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন তোমরা মেপে দেবে তখন জানাই ভাবে দেবে, অন্যায় ভাবে দেবে না। যখন তোমরা মেপে দেবে সঠিক মাপে দেবে, আর যখন ওজনে দেবে তখন যেন সঠিক দাঁড়ি পাল্লাতে ওজন করবে। তো আল্লাহ বলছেন যালিকা খায়র, এটাই হলো সবচেয়ে উত্তম। ভালো করে দেখেন, আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে ওজনে এবং মাপে নেই ভাবে দেবে, অন্যায় এখানে না হয়। কারো দাড়ি মারা যাবে না, কারো 50 গ্রাম করে কাউকে কম দেওয়া যাবে না, সঠিক মাপে দেবে। অনন্তরে আল্লাহ বলেছেন ন্যায্য নেই ওজন তোমরা প্রতিষ্ঠা করো, মানুষকে কম দিও না। ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা ওজনে কম দিও না। সূরা আরাফের 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, আল্লাহ বলেছেন ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষের জিনিসপত্র কম দিও না। তার মানে যা পাবে সেটাই সঠিক মাপে দেবে। এবার আমাদের লক্ষ্য করেন, একটা হচ্ছে মাপা, আর একটা হচ্ছে ওজন। যেটা দাড়ি পাল্লাতে ওজন করছে একে বলা হয় ওজন। আর মাপা কি বুঝতে পারলেন? মাপ বলতে আপনারা ভালো বুঝবেন। এই কাপড়ের দোকানে ধরেন কাপড় ক্রয় করতে গেলে, এই কাপড়ের দোকানে গিয়ে কাপড় ক্রয় করলেন 1 মিটার। একটা পাঞ্জাবি বানাবেন, কাপড় লাগবে 3 মিটার, 2.5 মিটার। ধরেন 3 মিটার নিলেন, কাপড়টা ধুলেন, বাজারে গেলেন। তো এই 3 মিটারে 10 কিংবা 15, 20, 25 আপনি সাদা সিধে মানুষ বুঝতে পারেন না, তো আপনাকে এই কম দিয়ে দিল। 25 কিংবা 10 যদি কাপড় কম দিয়ে দেয়, এটা মাপ বলা হয়। তাহলে আপনি কিছু দিতে পারবেন? কিছু দিতে পারবেন না। কিন্তু আল্লাহর বিচারে কাঠগড়ে ধরা করতেই হবে, কোনো উপায় নাই। যারা কাপড় বিক্রেতা আছেন তারাও খুব ভালো করে শুনেছেন। এই যে 10 তাকে কাপড় কম দিলেন, তাহলে আপনার কি অবস্থা হবে? তারপরে বড় বড় যারা লরিতে পাথর কিনছেন, পাথর বালি, এটা মাপ বলা হয়। এটা মাপ ফিতা নিলেন, তারপরে মাপ নিচ্ছেন। এটা 100 তো বালু, এটা 600 বালু দাম পারে। এটা হচ্ছে মাপ। 500 বালি নিলেন, তারপরে আপনাকে 20 কম দিয়ে দিলেন, তবু আপনি কিছু বুঝতে পারবেন। এইরকম যেন না হয়। তো আমার আল্লাহ বলছেন তোমরা ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা কাউকে ওজনে যেন কম দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুতাফফিফিনের ভিতরে বলেছেন 2 প্রকার ব্যক্তিদের কথা বলেছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইসতাফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
এমন মানুষ আছে যারা যখন মালটাকে নেবে তখন নেওয়ার সময়তে যেন সঠিক মাপে নেবে। এমন মানুষ আছে যারা যখন মালটাকে নেবে সঠিক মাপে নেবে তো দূরের কথা, তারা যেন বেশি বেশি করে নেওয়ার চেষ্টা করবে। আর এমন মানুষ আছে যারা মানুষের কাছ থেকে নেওয়ার সময় সঠিক মাপে নেবে, আর মানুষকে কাস্টমারকে দেওয়ার সময় যেন কম 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 করে দেবে। তো আমার আল্লাহ বলছেন যারা নেওয়ার সময় সঠিক মাপে নেবে রে, আর যারা দেওয়ার সময় যেন ওজনে কম দিয়ে দেবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমার আল্লাহ বলেছে তাদের জন্য দুর্ভাগ্য রয়েছে। তো আমার আল্লাহ বলছেন বান্দারে, যদি তোমাদেরকে জান্নাতে যেতে হয় ওয়াফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, তোমরা মাপে এবং ওজনে যেন তোমরা নেই সঙ্গত ভাবে দেবে, কাউকে ওজনে যেন তোমরা ঠকাবে না।